আজকে কোথায় খেলতে গিয়েছিলাম যেখানে এত দর্শক এবং এত ভিড়, আর আজকে এখানে কোন কোন প্লেয়ার খেলতে এসেছিল এবং রনিত দা সেট পিস থেকে এটা কেমন গোল করে দিল, আর আজকে খেলার রেজাল্ট কি হলো, কারা চ্যাম্পিয়ন এবং কারা রানার্স ছিল, আর এটা কোন টিম যেখানে এত বড় বড় প্লেয়ার ছিল, কোমল দা, সুমন রয়, রূপম দা এবং ডিজার্টের মতো ফরেনার। তো জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, সব জানতে পারবে। রাধা রাধা এভরিওয়ান, মাইসেলফ মিস্টার শায়ন। তো আজ ছিল 4 আগস্ট, বেতাই ফুটবল ধামাকা অনুষ্ঠিত হতে চলেছে। তো আমাদের খেলা ছিল বেতাই। তো আজকে আমাদের টিমে কে ছিল এবং খেলার স্কোর কি হলো, তো চলো ভিডিওটি দেখতে থাকো, সব জানতে পারবে। তো এই হচ্ছে মাঠ তখন রেডি হচ্ছিল, আর আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যেহেতু আমাদের ফার্স্ট খেলা ছিল। আর আজকে আমাদের টিমে ছিল বিনোদ দা, রনিত দা, বিভাস দা, অয়ন দা, শান্টু দা, ফরেনার, অ্যালশন। তো চলো সবাইকে দেখাবো তোমাদেরকে। আর এখানে পাশেই একটা মন্দির ছিল, পুজো হচ্ছিল। তো প্রথমেই বলেছিলাম আমাদের ছিল ফার্স্ট খেলা, তাই ড্রেস করা শুরু করে দিই। তো ফার্স্ট খেলা যেহেতু ছিল আর এখানে টাইমে খেলা শুরু হয়েছিল, তো চলো দেখা হচ্ছে একবারে মাঠে। তো ওখানে অনেক গেস্ট এসেছিল, উনি হচ্ছেন আমাদের টেহট্ট বিধানসভার এমএলএ সুব্রত কবিরাজ মহাশয়। তো সবার সাথে হ্যান্ডশেক করলো, আর ওখানে ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং হয়, তারপরে খেলা শুরু হয়। তো চলো একবারে খেলার ভিডিও দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে ফার্স্ট ম্যাচের গোল, রনিত করেছিল। তো দুর্দান্ত একটা বিশাল গোল করেছিল, তো দেখো। আকাশ সরি 2-0 স্কোর লাইন এই মুহূর্তে, 2-0 স্কোর লাইন, 5-4 2-0 গোলে এগিয়ে। তো ফার্স্ট খেলা শেষ হয়, ফার্স্ট খেলাতে আমরা 5-0 জিতে যাই এবং রনিত দা সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিল। তো রনিত দা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। তো আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে চলে আসলাম ম্যান অফ দ্য ম্যাচটা নিতে। তো চলো, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রনিত দা। ও বপায়ের চমৎকার একটা সাইড ভলি ছিল কিন্তু পোস্টের উপর দিয়ে। আচ্ছা, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রনিত। তো ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার পরে রনিত দার সাথে দুটো ভাই ছবি তুলছিল। তো চলো এবার সেকেন্ড খেলা দেখবো। প্লেয়ার বললেন চমৎকার প্লেয়ার, ওখানে জাসম 11 প্রথম ম্যাচটি কমপ্লিট হয়েছে 5-0 ব্যবধান। তো ওখানে অ্যাম্বুলেন্সও সব টাইমে ছিল, যেটা সিআরপিএফ স্যাররা কন্ট্রোল করছিল যাতে কোনো প্লেয়ার ইনজুরি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। তো খেলা দেখার মাঝেই চলে গেছিলাম আমরা খেতে, যেহেতু সবারই মানে বেশিরভাগই সব খিদে লেগে গেছিলো। তো চলো, তো এখানে এসে জানতে পারি খাবার এখনো হয়েছিল না, 1 ঘন্টা লেট হবে। আর এখানে দেখি সানাজদা বসে আছে। সানাজদা খাবো না, খাবো তো 1 ঘন্টা লেট হবে। তো আমরা আবার সবাই চলে গেলাম মাঠের দিকে, যেহেতু খেলাটা দেখতে হতো, তাই সেকেন্ড খেলা দেখার জন্য চলে গেলাম। তো এখানে আমরা সবাই বসে খেলা দেখছিলাম, আর সেকেন্ড হাফ শুরু হতে চলেছে। তো চলো দেখো। প্রথম খেলা স্কোর 0-0, পেনাল্টিতে খেলা গড়িয়ে গেছে। আজাব কারা জিতে। তো সেকেন্ড খেলার পেনাল্টি চলতে চলতে দেখি থার্ড খেলার টিম চলে আসে। তো এখানে রূপম দা ছিল, কোমল দা ছিল, সুমন রায় ছিল, আর ফরেনার দুটো তো চিনতেই পারছো হয়তো কেউ, বলবা খেকে। তো এরই মাঝে বৃষ্টিও খেলা দেখতে চলে আসে, তাই সবাই বৃষ্টিকে সাইড দিচ্ছিল। তো বৃষ্টিও কিছুক্ষণ খেলা দেখে চলে যায়। এবার পেনাল্টি দেখো, এখনো রেজাল্ট হয়নি। তো যে ব্লু জার্সি দেখছো সেই টিমটা জিতেছিল। এবার থার্ড খেলা শুরু হচ্ছে, চলো। তো খেলার কিছুক্ষণের মধ্যেই একটা দুর্দান্ত সেট পিসে একটা দুর্দান্ত গোল করে। তো খেলাটি দেখো। ফাইনালি ফার্স্ট রাউন্ডে 4টে খেলা শেষ হয়ে যায় এবং আমরা টেস্ট করতে চলে আসি, যেহেতু এরপরে আমাদের ফার্স্ট সেমিফাইনাল ছিল। তো চলো দেখতে থাকো। আচ্ছা দেখি বলছে তো বলো, তোর সাথে কি করিতে তো সেটা ভাব তাইলে হবে। আমার হাতে কই ঠিক বল, বলতে রাহুল কিছু, রাহুল দা কিছু বলো তাহলে। আজকে রাহুল দা জিতবো তো ঠিকই। তো ফাইনালি প্রথম সেমিফাইনাল শেষ হয়, যেখানে আমরা 2-1 হেরে যাই কোমল দাদের সাথে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় শ্রীরাম।